মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। সোনামায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আরও একটা সপ্তাহের শুরু, আর ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় 9:30 ঘরে। তবে আমার সকালটা শুরু হয়েছে সেই 6:30 থেকে। ওদের তো স্কুল ছিল, আজ ওদের লাস্ট এক্সাম। ওদের এক্সাম শুক্রবারেই শেষ হয়ে যেত, বাট ওদের মঙ্গলবার দিনকে বৃষ্টির জন্য স্কুলে জল জমে গেছিল। সেই পরীক্ষাটা পোস্টপোন হয়ে গিয়ে আজকে হচ্ছে। আজকে পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত, আবার হাফ ইয়ারলি দেখা যাবে। 1 মাস বাকি আছে। তো আজকে স্কুল থেকে এসে দুজনে একদম ধেই ধেই করে নাচবে। লাস্ট পরীক্ষা দিয়ে এসে একদম হাঁপ ছেড়ে বাঁচবে। তো যাই হোক, ওদিকে আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে একটুখানি ব্রেকফাস্ট সেরে কাজে হাত দিয়ে দিয়েছি। আগে প্রথমে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে কাজ শুরু করেছি, প্রচুর কাচাকুচি করেছি। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টি আর কমবে না, ঠিক করেই নিয়েছে আকাশ, ও আর কমবে না। কি বলুন তো, প্রায় 1 মাস হয়ে গেল টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশ একেবারে ফুটো হয়ে গেছে। এবারে আকাশকে একটা রেনকোট পরিয়ে দিতে হবে। যাই হোক, ওদিকে কাচাকুচি করে ঠাকুর ঘরের সমস্ত মিলে দিয়েছি। মেশিনে তো জলটা একবারে নিংড়ে নেয়। আর তারপরে ঠাকুর ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে, আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। চলে এসেছি এবার নিচে, সমস্ত ঘরগুলো এবার বেডগুলো পরিষ্কার করে নিচ্ছি। বিছনাগুলো ঝেড়ে নিয়ে বিছনার চাদরগুলোকে টান টান করে নিচ্ছি। 2টো বেডই পরিষ্কার হয়ে গেছে। আর ইদানিং দেখতে পাচ্ছি আমার মেয়েরা স্কুলে যাওয়ার আগে ওদের বেডটা বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়েই যায়। কিন্তু আমার তো আবার ওই যে একটুখানি খুঁতখুঁতে স্বভাব, পুরো বিছনার চাদর একবারে আয়রন করার মতন একদম পাটে পাটে থাকবে, সেরকম না হলে আমার ভালো লাগে না। সেই জন্য আমি আবার একটুখানি ওটার মধ্যে হাত লাগিয়ে আবার একটুখানি ঠিক করে নিই। আর আমার কিন্তু ঘরদোর সমস্ত ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ মেয়েরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে আমি পুরো বাড়ি একবার ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া হয়ে গেলে দেখবেন ওই যে বাসি বাসি ভাব সেটা কিন্তু কেটে যায়, আর বাড়ির থেকে যেন নেগেটিভিটিটা বেরিয়ে গেলে একটা পজিটিভিটি একটা কাজ করে। ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরে আমি বিছনাপত্র তুলে ঘরটা একবারে সুন্দর করে মুছে নিই। এতে আমার খুব সুবিধা হয়। তো যাই হোক, এবারে সমস্ত ঘরের বাসি কাজও সারা হয়ে গেলে এবার স্নান দান সেরে যাব পুজো দিতে। আজ আবার সোমবার, মহাদেবের পুজো করব সুন্দর করে। আর আজকে জানি না কেন আমার শুধু মনে হচ্ছে যেন আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যে তাড়াতাড়ি কাজগুলো সেরে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘর তো রেডিই আছে, পুজো দিতে বসি। আর আজকে তো শ্রাবণ মাসের সোমবার, সুন্দর করে বাবার মাথায় জল ঢালবো, শুধু এইটাই মনে হচ্ছে, জানি না কেন। যাই হোক, অবাঙালিদের তো চালু হয়ে গেছে ওদের শ্রাবণ মাস। আমাদের বাঙালিদের তো নেক্সট সোমবার থেকে পড়বে। শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা নেক্সট সোমবারে পাবো মনে হয়। মোস্ট প্রবাবলি শুক্রবার মনে হয় শ্রাবণ মাসের 1 তারিখ পড়ছে। বৃহস্পতিবার মনে হয় সংক্রান্তি রয়েছে। তো যাই হোক, সামনের সোমবার ইচ্ছা আছে বাবাই আর আমি উপোস রেখে সোমবারটা করব, প্রথম সোমবারটাই করব ইচ্ছা আছে। তো দেখা যাক, যদি শরীর সাথ দেয় অবশ্যই তো বাবার মাথায় জল ঢেলে উপোস ভাঙবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবাকে স্নান করানো হয়ে গেছে। আর আজকে একটুখানি গঙ্গার জল আর দুধ দিয়ে স্নান করালাম। আর তার আগে ঘি মধু মাখিয়ে নিয়েছিলাম। তো এবারে বেলপাতার মধ্যে, বেলপাতাগুলোকে আগে ধুয়ে নিয়েছি, তারপরে বেলপাতার মধ্যে ওই যে কেশরী চন্দনটা রয়েছে সেটা দিয়ে 3টে পাতায় 3টে ফোঁটা দিয়ে এবার বাবার মাথায় এই 3টে বেলপাতা অর্পণ করব। আর ফুলগুলোকেও আমি শুদ্ধি করে নিয়েছি পুষ্প মন্ত্র সহযোগে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিন্নে চ হং ফট স্বাহা। ওম নমো বিল্ল পত্রাঞ্জলি, ওম নমঃ শিবায় নমো। ওম নমো বিল্ল পত্রাঞ্জলি, ওম নমঃ শিবায় নমো। ওম নমো বিল্ল পত্রাঞ্জলি, ওম নমঃ শিবায় নমো। বাবাকে দুধ দিয়ে স্নান করানোর পরে তারপর প্লেন জলে ভালো করে বাবাকে স্নান করিয়ে দিয়ে এই যে থালাটা রয়েছে এর মধ্যে বাবাকে বসিয়ে দিয়ে তারপরে বাবার গলায় মালা, বেলপাতা, ফুল দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিই।
এখন ভিডিও এডিট করতে করতে খেয়াল করলাম বাসুকিনা একটা বেশ কালো হয়েছে। তো নেক্সট দিন একদম তেঁতুল দিয়ে পরিষ্কার করে নেব। রূপোর জিনিসপত্র তেঁতুল দিলে সুন্দর একদম ঝকঝক করে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মোক্ষে মামৃতাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মোক্ষে মামৃতাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মোক্ষে মামৃতাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো। আর বললাম না যে কালকে গেছিলাম বগলাচরণে, তো ঠাকুরের কিছু বাসন নিয়ে এসেছি। তো চলুন সেগুলো দেখাই। প্রথমে দেখাই এই যে মা লক্ষ্মীর জন্য একটা পিতলের গাছ কৌটো। কি সুন্দর না জিনিসটা দেখতে। আরো ছিল এরকম গায়ে মিনাকারি কাজ করা, ওগুলো আর নিইনি, সিম্পল এই পিতলেরটাই নিয়েছি, এটা মাজতে সুবিধা হবে। নিয়েছি এরকম একটা কুমন্ডলু যেটা বলে, এই যে শ্রাবণ মাস আসছে তো বাবার মাথায় জল ঢালার জন্য এই একটা নিয়েছি। দুধ, গঙ্গার জল, শর্করা, ঘি, মধু সবকিছু দিয়ে বাবার মাথায় এটা দিয়ে জল ঢালবো। নিয়েছি দুটো পাথরের বাটি। প্রত্যেক বছরই আমি দুটো করে পাথরের বাটি কিনি, কারণ সোনামাকে তো দুধ কলা দিতে হয়। আর প্রচুর লোকে বলেছি যে পুজো দেয়, প্রত্যেক বছর দুটো করে কিনি। তো এই যে এইরকম সাইজে দুটো নিয়েছি। আগের বছর একটা বড় একটা ছোট নিয়েছিলাম, এই বছর দুটোই এক সাইজ নিয়েছি। নিয়েছি এই যে এটা হলো চামড়। আমার যে চামড়টা রয়েছে ওটা নষ্ট হয়ে গেছে, তাই একটা চামড় নিলাম। এই যে এটা একদম অরিজিনাল, এটা পিতলের, এটা পিতল না, এটা মনে হয় রূপোর। আর এই যে এটা বললো অরিজিনাল চমড়ি গায়ের লোম দিয়ে তৈরি করা। কি সুন্দর দেখতে না। আর নিয়েছি এরকম একটা পিতলের খুন্তি। সে পুরোনো দিনকার যে খুন্তিগুলো হয় সেগুলো দেখাচ্ছিল, কিন্তু ওগুলোর মুখগুলো একেবারে এইটুখানি, মানে তরকারি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে। আর ওগুলো ভীষণ ভারীও হয়। এগুলো হালকার মধ্যে আর বেশ অনেকটা বড় রয়েছে মুখটা, তরকারি নাড়তে সুবিধা হবে। এই হলো খুন্তি। আর নিয়েছি একটা, ভীষণ ভারী এই একটা, এই যে পিতলের কড়াই, ভীষণ ভারী। বাবা, এটাতে ঠাকুরকে ভোগ রান্না করে দেবো। তরকারি করবো কিনা ঠিক এখন বলতে পারছি না এই মুহূর্তে, তবে নাড়ু ঠাড়ু এতেই করবো। নাড়ু ঠাড়ুগুলো ঠাকুরের এতেই করবো। অনেকদিন ধরে শখ ছিল একটা পিতলের কড়াইয়ের মধ্যে ঠাকুরের ভোগ রান্না করব, তো সেই আশাটাও পূরণ করলো বাবাই। থ্যাংক ইউ বাবাইকে। ছিল এই যে গেজগুলো, যেগুলো মোটা হয় সেগুলো ছিল, কিন্তু সেগুলো সাইজে একেবারে ছোট। ওগুলো ঘরের রান্নার জন্য ঠিক আছে, বাট এই ঠাকুরের ভোগ রান্নার জন্য এই সাইজটা না হলে অসুবিধা হবে। তো এই কেনাকাটা হয়েছে। চলুন, দেরি হয়ে গেছে, 12:30 প্রায় বাজতে যায়, যাই গিয়ে
রান্নায় ঢুকি, মেয়ে আবার চলে আসবে, রান্না বান্নাটা কমপ্লিট করি। সবজিপত্র সব কেটেই এসেছি, ঝপাঝপ সব বসিয়ে দেবো। তো চলুন, আজকে একটু লোটে মাছের ঝাল বানাবো ভাবলাম। তো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি অনেকেই জানেন, তবে আমি যেভাবে বানাই একদম সহজভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে লোটে মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটা বাটির উপরে ঝুড়িতে করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর এদিকে তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে পেঁয়াজগুলোকে কুচি করে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এই যে চপারে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবারে তেলটা গরম হলে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, ফোড়নে দিয়ে দেবো একটুখানি সাদা জিরে, একটুখানি তেজপাতা। আর এই যে এই চপারটা এত সুবিধা, এত হ্যান্ডি, খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে পেঁয়াজটাকে কুচি করে দেয়। একদম 2 সেকেন্ডের মধ্যে যেন পেঁয়াজ একদম সুন্দর করে কুচিয়ানো হয়ে যায়। তো যাই হোক, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা যদি একটুখানি গোল্ডেন ব্রাউন কালার ধরে তখনই আমি যে আদা রসুন টমেটো একসঙ্গে বেটে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা এরকম অবস্থাতে, আর বেশি ভাজবো না, এরকম অবস্থাতে এবারে এই যে বাটা মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে টমেটো আর আদা রসুন সব কিছুকে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য। এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে। সুন্দর করে কষিয়ে নেব। আর তারপরে পরিমাণ মতো অল্প একটুখানি জল অ্যাড করব। গ্যাস ওভেনের অন্য ওভেনগুলো কিন্তু খালি যাচ্ছে না, একটাতে ভাত হচ্ছে, একটার মধ্যে এই যে ছোলা কচু আলু দিয়ে তরকারি করছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, নামানোর মুখে একটুখানি ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শুকনো খোলা একটুখানি জিরে ধনেকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এই যে গুঁড়ো করে নিয়ে হামলদিস্তাতে উপর থেকে দিয়ে দিলাম। নুন মিষ্টি চেখে নিয়েছে, দুর্দান্ত হয়েছে। আমার যে এই ওলকচুর তরকারি কি ভালো লাগে, এই দিয়ে আমার একতলা ভাত খাওয়া হয়ে যায়। তো এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত গদ দিয়ে দিয়েছি। আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে অল্প ওই 1 কাপেরও একটুখানি কম জল এর মধ্যে অ্যাড করে দেবো। বেশি জল দেব না, কারণ মাছটা থেকে তো অনেকটা জল ছাড়বে, তখন আবার বেশি জল হয়ে যাবে, ঝোলটা বেশি হয়ে যাবে। একটু মাখো মাখো রাখার জন্য অল্প জল অ্যাড করলাম। এই ঝোলটা ফুটে উঠলে তারপরে কাঁচা যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো। ও আর হ্যাঁ, একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুনটা আগেই দিয়ে দিলাম, কারণ মাছটা দেওয়ার পর আর খুন্তি চালানো যাবে না কিন্তু কড়ার মধ্যে, তাহলে মাছগুলো ভেঙে পুরো গুড়িয়ে যাবে, তাহলে সেই লোটে মাছের ঝুড়োই হয়ে যাবে। তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঝোলটা ফুটে গেলে এই যে কাঁচা মাছগুলো ছিল নুন হলুদ মাখানো, এটা উপর থেকে আলতোভাবে দিয়ে দিচ্ছি। এইবারে আর কোনো কাজ নেই, এবারে জিনিসটা ফুটতে থাকুক। আর মাঝে মাঝে একটুখানি যদি কড়াইয়ের হ্যান্ডেল থাকে তাহলে হ্যান্ডেলটা ধরে ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর যদি না থাকে, এই যে আমার কড়াইটার মধ্যে যেমন হ্যান্ডেল নেই, আমি এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। এতে কি হবে, যেহেতু খুন্তি লাগছে না, মাছগুলো একটাও ভাঙবে না, যেমন গোটা রয়েছে সেরকমই গোটা থাকবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে ধনেপাতা। দেখবেন লোটে মাছ আর ওই মোটামুটি ভোলা মাছ, এই দুটো রান্নায় যদি ধনেপাতা না পড়ে যেন রান্নাটা কিরকম একটা অসম্পূর্ণ লাগে, তাই না? মাছ হয়ে গেছে, এই যে এরকম একটা কনসিস্টেন্সি রাখবো। বেশ ভালো গন্ধ ছেড়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। লোটে মাছের ঝাল তৈরি হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট। খারকুল পাতাটা বেটে রেখেছি, ওটা একটুখানি কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর এই যে দুপুরের লাঞ্চ থালি আজকের একদম রেডি। আজকে লাঞ্চ থালিতে রয়েছে গরম গরম ভাত, এদিকে রয়েছে খারকুল পাতা বাটা, ছোলা কচু আলু দিয়ে তরকারি, লোটে মাছের ঝাল, আর এদিকে রয়েছে স্যালাডের জন্য একটু শসা আর একটুখানি কাঁচা পেঁয়াজ। আমাদের আবার একটু খাওয়ার পাতে কাঁচা পেঁয়াজ না হলে ঠিক চলে না। আগে শুধুমাত্র বাবাই খেত, বাবাইয়ের দেখে দেখে আমাদের সবার চালু হয়ে গেছে। আমার মেয়েরাও এখন কাঁচা পেঁয়াজ ছাড়া খেতে পারে না। আর মিষ্টি অনেক দিন ধরে এই লোটে মাছের ঝালটা খাবে খাবে বলছিল। তো এইবারে বাজারে গিয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম লোটে মাছ, আর ওর জন্যই বানানো। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।